একটা সময় টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ রান প্রতিপক্ষকে টার্গেট দেওয়া মানে ৫০% ম্যাচে জিতে যাওয়া। কিন্তু সেটা দিন দিন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এখন ২০০ রানেও কোনো দল সেফ জোনে থাকে না। অর্থাৎ অনায়াসেই সেই ২০০ রান টপকে প্রতিপক্ষকে হারিয়ে পরে ব্যাট করা দল জিতে যায়। সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমটিতে পাকিস্তান হেরেছিল সাউথ আফ্রিকার কাছে। যেখানে মোহাম্মদ রিজওয়ান মোটামুটি স্লো ব্যাটিং করেছিলেন এবং ১৭০ প্লাসের মতো একটা টার্গেট দিয়েছিল এবং সেটা সাউথ আফ্রিকা অনায়াসে নিয়ে যায়। কিন্তু সেকেন্ড টি-টোয়েন্টি ম্যাচটিতে পাকিস্তান মোটামুটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং তাদের ওপেনার সাইম আইয়ুব ৫৭ বলে ৯৮ রানের অপরাজিত একটা ইনিংস খেলেন। তার সাথে ইরফান খান ১৬ বলে শেষ দিকে ৩০ রান। তাছাড়া নাম্বার ৩-এ ব্যাট করতে আসা বাবর আজম করেন ২০ বলে ৩০ রানের একটি নক এবং দলীয় সংগ্রহ ২০৬ রান দাঁড়ায় এবং ২০৭ রানের একটা টার্গেট পায় সাউথ আফ্রিকা। আর সেই ২০৭ রানের টার্গেটে চেজ করতে নেমে সাউথ আফ্রিকা সেটা অনায়াসেই জিতে যায়। ৭ উইকেটের বড় ব্যবধানে পাকিস্তানকে হারায়। অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ২০০ প্লাস রান করেও কোনো টিম সেফ জোনে থাকে না। সেটা আবারও প্রমাণ হলো, যেখানে রেজা হেনরিক্স ওপেনার সাউথ আফ্রিকার, তিনি ৬৩ বলে ১১৭ রানের একটা ঝলমলে ইনিংস খেলেন, যেটা সাউথ আফ্রিকাকে জিতাতে অনেক সহায়তা করে। তার সাথে ব্যান্ডার ডুসেন করেন ৩৪ বলে ৬৬ রানের একটা অনবদ্য ইনিংস এবং হেনরিক ক্লাসেনকে নিয়ে ব্যান্ডার ডুসেন ম্যাচটা শেষ করে সিরিজটা মোটামুটি নিশ্চিত করে ফেলে। অর্থাৎ পাকিস্তান এই সিরিজে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই। যদিও দলীয় রান সংগ্রহ হয়েছে কিন্তু ম্যাচের ফলাফল বের হয়ে আসে নাই। অর্থাৎ আজ তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। এখন হয়টা সেরাতে পারবে কিনা পাকিস্তান সেটারও একটা প্রশ্ন রেখে যায়, কারণ সাউথ আফ্রিকা এই মুহূর্তে টেস্ট বলেন এবং টি-টোয়েন্টি বলেন দারুণ পারফরমেন্স করছে। কারণ দুইটা দলই কিন্তু ভিন্ন ভিন্ন। একদিকে বাবুমার পারফরমেন্স, অন্যদিকে রেজা হেনরিক্স, ক্লাসেন, ব্যান্ডার ডুসেনের পারফরমেন্স। অর্থাৎ সব দিক বিবেচনায় সাউথ আফ্রিকা এই মুহূর্তে তুমুল ফর্মে রয়েছেন এবং এমনকি তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলতে পারে। এই অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার মধ্যকার টেস্ট সিরিজ শেষেই সেটা মোটামুটিভাবে জানা যাবে। উড়ন্ত সাউথ আফ্রিকার উড়ন্তপনা আর কতদিন থাকবে, বা না আজকেই পাকিস্তান তাদের সেই উড়ন্তপনাকে নিচে নামিয়ে দেবে।